শুভেচ্ছা, অভিনন্দন, আমন্ত্রণ সবাইকে আজকের নতুন এই ভিডিওতে। আজকে আপনাদেরকে আমার ডিম পাড়া রানিং মুরগি সম্পর্কে একটু ধারণা দিব। সেটা হচ্ছে এই যে একটু 19 থেকে 20 হলেই পুষ্টিকর খাবারের মধ্যে যদি একটু উল্টাপাল্টা হয়, দেখা গেছে মুরগি আর ডিম দেয় না। তো ডিম পাড়া মুরগি যদি আপনাদের ঠিকমতো ডিম না দেয়, দিন শেষে লোকসানের তালিকায় থাকতে হবে দেশি মুরগির খামারে। তো আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ওদেরকে পুষ্টিকর খাবার দিয়ে যে কোনো উপায়ে ডিম আদায় করে নেওয়ার। যদি পুষ্টিকর খাবারের যদি একটু গরমিল হয়, তাহলে দেখা গেছে কি আপনার দেশি মুরগির ডিম দিতে সমস্যা করে। তো আপনারা দেশি মুরগিকে এই ডিম পাড়ানোর জন্য মাঝে মধ্যে ইসেল একটা সিরাপ আছে, ওই সিরাপটা খাওয়াবেন। আর লেয়ার 1 ফিড এটা খাওয়াবেন। দেখবেন মুরগি ডিম দিচ্ছে। আর যদি ডিম না দেয়, দিন শেষে দেখবেন ডিম কম দিলেই লোকসান। তো যত ডিম পাড়া মুরগি থাকবে, আপনারা চেষ্টা করবেন পুষ্টিকর খাবার দিয়ে দেশি মুরগিকে ডিম পাড়ার জন্য ব্যবস্থা করে দিতে, না হলে লোকসান। দেশি মুরগি ধান খায়, ধানও দিবেন বেশি করে, ওইটাই দেখা যাবে খরচ কম হয়েছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর, সুস্থ, ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক করে দিবেন, সবাই কমেন্ট করবেন ভালো, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।